আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, ফের একাধিক দাবিতে আন্দোলনে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার রায়গঞ্জে পথে নামলেন তারা। 4 দফা দাবিতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপারের কাছে তারা ডেপুটেশন পেশ করেছেন। তাদের দাবিগুলি হলো 4 এবং 7 নম্বর ফর্মের সমস্যা সমাধান, হাই রিস্ক মায়েদের সমস্যা সমাধান, ডটের ওষুধ নিয়ে সমস্যার সমাধান করা, আশা কর্মীদের রাত্রিকালীন থাকার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সরব হয়েছেন তারা। আমরা এর আগেও এসেছিলাম এমএসবিপির কাছে, আজকে আবারও আসলাম। কারণ আমাদের যে 4 নম্বর ফর্মের যে ছুটির সময় যে 4 নম্বর ফর্ম আমরা জমা দিই মাকে নিয়ে এসে, এবং তার সঙ্গে আমাদের 7 নম্বরও একটা ফর্ম আছে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 1 থেকে 7 পর্যন্ত একটা ফর্ম দিয়েছে রেগুলার কাজের হিসাবে। প্রত্যেকটা ফর্মের কাজ এক এক ধরনের। 4 নম্বর ফর্মের সঙ্গে যখন আমরা 7 নম্বর ফর্ম জমা দেই, তখন কিছু কিছু দিদিরা 7 নম্বর ফর্ম ছিঁড়ে রেখে দেয়, আবার কেউ হয়তো জমা নেয় কিন্তু সেটা সই করে আর আশাকর্মীরা পায় না, সেটা ছিঁড়ে রেখে দেয়। কিন্তু আমরা অনেকবার এর জন্য প্রতিবাদ করেছি, সিস্টার দিদিদের বলেছি যে আমরা যে 4 নম্বরের সঙ্গে যে 7 নম্বর ফর্মটা বলছে এটা নেওয়ার আমাদের অর্ডার নেই। তার জন্য আমরা অর্ডার কপিটা চেয়েছিলাম যে কে দিয়েছে, অর্ডারটা নেই। তাহলে স্বাস্থ্য ভবন থেকে আমাদেরকে 7 নম্বর ফর্মটা কেনই বা দিল? তাদের যদি অর্ডার থাকে না নেওয়ার, তাহলে আমাদেরকে কেন দিল দেওয়ার জন্য? এই কৈফিয়তটা তো আজকে আমাদের এমএসবিপির কাছে চাচ্ছি। 7 নম্বর ফর্মের একটা ইনসেন্টিভ আছে, সেই ইনসেন্টিভের এক সময় পাচ্ছে, 3 সময় পাচ্ছে না। তা কেন হবে? আশা তো সবাই, কাজ তো আমরা সবাই করছি, সমান কাজ করে যাচ্ছি। হাসপাতালে নিয়ে আসা, নিয়ে যাওয়া সব কিছুই করা হচ্ছে, তারপরেও এই গাফিলতিটা কিছু মেয়ের ক্ষেত্রে কেন হবে? পেলে সবাই পাবে, তাহলে স্বাস্থ্য ভবন থেকে তাহলে এটা বন্ধ করে দিই। আমরা চাচ্ছি কাগজটা যেন আমাদেরকে ঠিক মতন জমা নেয় এবং সই সমেত ঠিক মতন ফেরত নেয়, কেউ যেন ছেঁড়া টেরা না থাকে। হাই রিস্ক মানে অসুস্থর জন্যই তো মাদেরকে নিয়ে আসা। সেই মাকে যদি সারাদিন না খাইয়ে হাসপাতালে বসিয়ে রাখা হয়, এইখানে একবার এই ডিপার্টমেন্টে যেতে হবে, ওই ডিপার্টমেন্টে যেতে হবে, ওই ডিপার্টমেন্টে যেতে হবে, একদম সকাল থেকে রাত অবধি যদি 4টা-5টা অবধি যদি মাটাকে ওরকম, সে তো আরও হাই রিস্ক হয়ে যাবে। তার জন্য একটা সুবন্দোবস্ত করুক যে হ্যাঁ, মাটা আসলে যেন যেই কটা মাই আসুক, 100টাই আসুক আর 50টাই আসুক, সেই মাগুলো যেন একটা সুব্যবস্থা পায়, তাদের বসার জায়গা বা তাদের যে একটা খাবার দেওয়া হয়, সেই খাবারটা যেন টাইমলি দেওয়া হয়। এই সমস্ত ব্যাপারগুলো যেন তাই তিনি নজর রাখেন এবং সেটা যেন সঠিক পরিচালনাটা হয়। কয় দফা দাবিতে আজকে ডেপুটেশনটা? আজকে আমাদের 4 দফা। জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে সাফল্য মিলল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ রয়েছেন। রায়গঞ্জের মহারাজপুরের বাসিন্দা গণেশ রায় গত রবিবার টিউবওয়েল বসানো কাজ করছিলেন। সেই সময় আচমকাই বাঁশের উঁচু কাঠামো থেকে তিনি নিচে পড়ে যান। পাশেই পিলারে থাকা একটি লোহার মজবুত রড তার বাঁ পায়ে থায়ে ঢুকে যায়, এফোর ওপর হয়ে যায় সেটি। সেই অবস্থা থেকে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার তার অস্ত্রোপচার করেন সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠ এবং অ্যানাস্থেসিস্ট ডক্টর সায়ন্তন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারে সফল হন চিকিৎসক। বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ রয়েছেন। লোহার রডটি বেরিয়ে গিয়েছে। খুশি গণেশ এবং তার পরিবার। অন্যদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার নজির তৈরি করেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। টিউবওয়েলের কাজ করি, 3টা বাস দাঁড় করায় নিয়ে আমরা আগে টাওয়ার বানাই নিয়ে ওর মধ্যে কপি কল লাগাই নিচে, তারপর আমরা বোরিং চালু করি। সেটা হয়নি, ভাড়া বানতে ভাড়া উল্টে যায়। এই পরিস্থিতি আমার। কি করে হলো? রড কি করে ঢুকছে এখন ভাড়া থেকে আমি পড়ে যাই যখন, আমিও তো টের পাইনি। এখন আমার তো বাঁচার একটা রড ছিল, পাশেই ছিল, পিলারে। হ্যাঁ, পাশে পিলারে ছিল, উল্টে পড়লাম, পড়ে আমার সাথে 2টা লোকও ছিল, আবার 3জন ছিলাম টোটাল। 3জনের মধ্যে 2জনের কিছু হয়নি, আমার এই ঘটনা হয়ে গেছে। রডটা আমাদের ওরাও 2জন পড়ছে আমার সাথেই, তোরা উঠে দাঁড়ায় গেল। আমিও দাঁড়াই। এবার আমি দাঁড়াতে নিয়ে দেখি আর দাঁড়াতে পারতেছি না। তারপর পরে দেখি এদিক দিয়ে আমার রড এই পার থেকে ওই পার। কিভাবে এখানে নিয়ে আসলো আপনাকে? কে কারা? আর ওই যে বাড়িতে কাজ করতেছিলাম ওই বাড়িওয়ালাই আমাকে
গ্যালেন্ড উদ্ধার করলো? রডটা তো আপনার পায়ে আটকে ছিল, রডটা তো পিলারের সঙ্গে আটকে ছিল। হ্যাঁ, পিলারের সাথে আটকে ছিল, ওখানে গ্যালেন্ডার দিয়ে কাটলো। এপার তো হয়ে গেছে অর্ধেকখানে, এতখানি আছে। তারপরে এই সাইড দিয়ে কাটে আমাকে টোটো করে নিয়ে আসে হাসপাতালে। আমি ভালোই বলবো, ডাক্তার যা করছে ভালো করছে। আর যখন আমাকে অপারেশনে ঠেলে ঢুকায়, আমাকে বললো এটুকুই যে তোর কপালটা খুবই ভালো, যে তোমার রগের সাথে লাগেনি, অবশ্যই তোমার হাড্ডির সাথে লাগেনি, তোমার কিছু সমস্যা নাই, ভয় নাই, তোমার ভালো হয়ে যাবে পা। এটা খুবই ঝুঁকিপূর্ণ। পেশেন্টের বা থায়ে যেভাবে একটা বড় প্রায় যেগুলো বিল্ডিং তৈরি হয় ওই রকম মোটা 12 mm এর রড ঢুকে যায়। ওখানে খুব মেন আর্টারি, যেগুলো ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন, খুব নিচে দিয়ে চলে যায়। ওটা যদি ছিঁড়ে যেত তাহলে পেশেন্ট বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। যেহেতু ওর নিচে দিয়ে গেছে, সেই জন্যে আমরা রডটা সম্পূর্ণভাবে বার করতে পেরেছি। আর পেশেন্টটা আশঙ্কাজনক অবস্থা থেকে বেরিয়ে এসেছে, এখন বিপদমুক্ত আছে। মানে এটা অজ্ঞানের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ, অজ্ঞান ডাক্তারবাবু দেখেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা সম্পূর্ণভাবে অজ্ঞান হবে, অবশ করে স্পাইনাল অ্যানাস্থেসিয়া হবে না। যেহেতু রডটা অনেক বড় ছিল, পেশেন্টটাকে বসানো যায়নি, শোয়ানো অবস্থাতেই অজ্ঞান করতে হয়েছিল। এর জন্য আমরা অজ্ঞান ডাক্তারবাবুর কাছে খুব থ্যাঙ্কফুল যে সঙ্গে সঙ্গে পেশেন্টকে উনি অজ্ঞান করে দেয়। অজ্ঞান ছাড়া এটাকে কেটে বার করা যাবে না এবং শরীরে কোনো অস্ত্রোপচারও করা যাবে না। এবং ব্লিডিং হয়নি বেশি বলে আমরা রক্ত দিইনি এবং পেশেন্ট বিপদমুক্ত আছে। হ্যাঁ, এটা খুবই একটা পজিটিভ ব্যাপার হয়েছে। অ্যাক্সিডেন্টে ওরকম থ্রু অ্যান্ড থ্রু একটা লোহার রড ঢুকে যায়। ভদ্রলোক গণেশ রায় পেশেন্টের নাম, ওনার থাইয়ে। তো ইমিডিয়েটলি তাকে অপারেশন করা হয়। ডক্টর আমাদের সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠ এবং অ্যানাস্থেশিয়ার ডক্টর সায়ন্তন মিলে খুব ভালো ওটি হয়েছে সাকসেসফুলি। খুব ক্রিটিক্যাল ওটি ছিল। আপাতত পেশেন্ট সুস্থ আছে, দেখা যাক। এবং সঞ্জয় বাবু বলছেন যে রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের ইতিহাসে এখনো পর্যন্ত এই ধরনের পেশেন্ট আসেনি। এই প্রথম এই ধরনের এত ক্রিটিক্যাল অপারেশন করা হলো, যার ধমনী শিরা ছিঁড়ে গেলে লোকটা আগেও মরতে পারতো বা অপারেশনের সময়ও মারা যেত। অপারেশন টেবিলেও খুব রিস্কি ব্যাপারটা, ওটিটাই খুব রিস্কি এবং খুব ভালোভাবেই ওটিটা হয়েছে। আর মাত্র কদিন পরে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যাকে ঘিরে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। মঙ্গলবার রায়গঞ্জ শহরে প্রচার করলেন মানসবাবু। শহরের রাস্তার দুপাশের দোকানগুলোতে ঢুকে প্রচার করেন তিনি। এই প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক পাল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন তারা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে রায়গঞ্জ শহরে বিভিন্ন দোকানে প্রচার সেরে আবার বিজেপি কার্যালয়ে এসে পৌঁছন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী প্রার্থী মানস ঘোষ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।